গাইস, আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব পর্তুগালে এসে পর্তুগালে আর্নিং করে পর্তুগালে শপিং করতেছি নিজের টাকা দিয়ে। সো নিজের ফার্স্ট ইনকামের টাকা দিয়ে শপিং করব, ঘোরাঘুরি করব, কফি খাবো, আর কত টাকা শপিং করলাম, কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকেন এন্ড ব্লগটা এনজয় করেন। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি লিমন। আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল গাইস। তো রাইট নাও বাসে উঠে পড়লাম শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে। আর ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, ভিডিওটা যেটা নিয়ে আসলে খুবই একটা আনন্দতম মুহূর্ত বা আনন্দতম কারণ হইতে পারতো, কিন্তু চেহারার কালো ছাপ দেখে বুঝতেই পারতেছেন চিন্তা কিন্তু এখনো যায়নি। কারণ এটা হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে 15-16 দিন কাজ করছিলাম, ওইখানে যে টাকাটা পাইছি ওই টাকাটা দিয়ে কিছু শপিং আসলে বাধ্যতামূলক কেনা লাগবে। দ্যাটস ওয়াই আমি শপিং মলের উদ্দেশ্যে যাইতেছি। কারণ আমি এখন আরেকটা নতুন কাজে জয়েন করছি, ওইখানে কিছু পোশাক ডিরেকশন আছে, মানে পোশাকে ছেঁড়া ফাটা একটু মেনটেনেন্স আছে। দ্যাটস ওয়াই ওইখানে জামা কাপড়ের ক্ষেত্রে একটু সচেতন থাকা লাগবে, কারণ ওয়েটারের কাজ। দ্যাটস ওয়াই আমি শপিংটা মাস্ট হ্যাভ লাগবে। ডিরেক্ট আমাকে মানা করে দিছে যে ছেঁড়া ফাটা প্যান্ট পরা যাবে না, এগুলা যাবে না, এটা যাবে না, ওইটা যাবে না। সো আমি এটা আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলছি। সো যেই কথা সেই কাজ, সেই রিকভার করার জন্যই আসলে শপিংটা করা। নাহলে আমার মনের যে অবস্থা, আগের কাজটা ছাড়ছি, কন্ট্যাক্ট দেয় নাই দেখে, এই জন্য এখন আমাকে টাকা দিয়ে বিদায় দিয়ে দিছে, ওনারা কন্ট্যাক্ট আরো দেরিতে দিবে। দ্যাটস ওয়াই আমি কাজটা করি নাই। এখন নতুন কাজে জয়েনিং করতেছি অলরেডি, জানি না এখানে কি আছে কপালে, চিন্তা একটা রয়েই গেছে। তো HM আসলাম, এখানে দেখতেছিলাম শার্ট টাটা বিজাবি গেঞ্জি টেঞ্জি, যেগুলো একটু ফর্মাল টাইপের বা ক্লাসিক টাইপের, যেগুলো একটু ওয়েটার বেজে আপনার কাজে লাগবে ভালো। তো যাই হোক, আমি এখানে ভালো পাইতেছিলাম না, প্যান্ট দেখতেছিলাম যেগুলো একটু ক্লাসিক মানে সিম্পলের মধ্যে। তো ওইগুলো আমি খুঁজতেছিলাম আর বাইরে যেটা বলতেছিলাম কিনতেছিলাম, মনে কোনো সুখ ছিল না। কারণ আবার কবে কি হয় না হয়, কবে কন্টাক্টে কাজ পাই না পাই, আবার নতুন কাজ কেমনে কি করব না করব, সবকিছু মিলাই আসলে মনে হইতাছে এগুলা কিনতেছি কাজে লাগবে কি না লাগবে এখন আমি জানি না। তো যাই হোক, আমার এই সেমের গুলা ওরকম পছন্দ হইলো না। যাও পছন্দ হয়েছিল, ভাবলাম একটু মাদিরা শপিং মলে যাই, ওইখানে আরো বেস্ট অপশন আছে। তো এখানে এসে আগে কফি নিলাম, কারণ এই জায়গায় এসে এই প্লেসে বসে একটা কফি না খাইলে আসলে এই জায়গায় শপিং করার মুডটাই আসবে না। দ্যাটস ওয়াই একা ছিলাম, কফি খাইলাম, ভিডিও শুট করলাম, একটা লাইভ ভিডিও করলাম। সো সব মিলাইয়া এখানে ভালো একটা সময় কাটাইলাম। আর বলতে তো আসি আগেও এখনো যে চিন্তার ছাপ কিন্তু এখনো চেহারায় রয়েই গেছে, জানি না কপালে কি আছে। তারপর আবার মাঝে মাঝে মনে করি এত টেনশন করে কি হইব, জীবনে যতক্ষণ টেনশন করবো অতটাই ঝামেলা। তো এই যে দেখেন সাদা সিধা একটা জিন্স নিয়ে নিলাম। সো আমার সাদা কালার বা হোয়াইট কালার জিন্স নাই, যাও ছিল লিসবনে রেখে আসছি, কালেকশন করলাম একটা। তো এখন আরো দেখবো আরো পছন্দ হয় কিনা। তো এটার প্রাইস ছিল হচ্ছে আপনার 25 ইউরো 90 সেন্ট। এটা পোলেম্বিয়ার থেকে নিছি, ভালোই, প্যান্টটা খারাপ না। এরপরে ঘুরতেছিলাম শপিং মলের, আর কোথায় যাওয়া যায়, কি করা যায়, কই থেকে নেওয়া যায়। আর একটা প্যান্ট দরকার, আর হচ্ছে টি শার্টও দরকার। সো খুঁজতেছি হাঁটতেছি ঘুরতেছি। আর মনের ভিতরে আরেকটা টেনশন যে টাকা পয়সা হিসাব নিকাশ করে চলতে হবে। সো সব মিলে এখানে আরেকটা প্যান্ট পছন্দ করলাম। সো এই ব্র্যান্ডের নামটা আমার মনে নেই, বাট প্যান্ট অ্যান্ড গেঞ্জিটা খুবই ভালো লাগছিল, কিন্তু গেঞ্জিটা নিব না কারণ আমার কলারওয়ালা কিছু লাগবে। প্যান্টটা ছিল আপনার 30 ইউরো। সো এটা নিয়ে নিলাম। সো দুইটা হইলো। আর গেঞ্জিটা এই ঢোলা ঢালা গেঞ্জি আমার অলরেডি আছে অনেকগুলা, আমি একটু স্লিম ফিট চাইছিলাম, তো ওইগুলো আসলে পাইলাম না। তো সব মিলায় দেখতেছি আরো কিছু পছন্দ হয় কিনা। আরেকটা শপে ঢুকলাম, আসলে পছন্দ হয়ই না। আর মনের মতো স্লিম ফিট গেঞ্জিগুলো পাইতেছি না, যেগুলা হচ্ছে একটু স্লিমি লাগবে। এগুলা ঢোলা ঢালা ঠিক আছে, কিন্তু সবসময় এগুলা যায় না। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করার পরে আর কিছু কিনা হইলো না। শপিং করলাম কিছু, বাসায় কেনাকাটা করলাম বাসার জন্য। সো এগুলা নিয়ে কাউন্টারে দাঁড়াইছিলাম সিরিয়ালে। সো এইখানেও চুনা খাইলাম হচ্ছে আপনার 29 ইউরো। আসলে টাকা যে কেমনে যায়, আসলে কামানোটা যত কঠিন, ওড়ানোটা তার চেয়ে বেশি সহজ। যাই হোক, এতটুকু ছিল আমার ভিডিও। প্রথম মাসের স্যালারি পেয়ে এই একটু খরচ টরচ করলাম, এখন আবার চাপাই চুপাই চইলাম, জানি না কি আছে কপালে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। লিমন এখন আসছে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the microphone dead.